একদিন বনে বাঘ হাঁটছিল। হঠাৎ সে একটা ছোট খরগোশকে দেখতে পেল। তখন বাঘ মনে মনে ভাবল, এত সুন্দর খরগোশ আগে তো কখনো দেখিনি, না জানি খরগোশটি খেতে কতই না মজা লাগবে। আরে বা, তুই তো দেখতে খুবই সুন্দর, তবে এত ছোট কেন? তাহলে আমি তোকে খেয়ে ফেলি নাকি বলিস? তুই বেশি ভাবিস না, তোকে খুব বেশি কষ্ট দেব না, তোকে টপ করে ধরবো, ঘব করে গিলে ফেলবো। আপনি তো আমাকে খেতে চান তাই না? তবে খাওয়ার আগে একবার একটা গেম খেলি চলেন। যদি আমি আপনাকে হারাতে পারি, তবে আপনি আমাকে বন্ধু বানাবেন। খাবেন না? ঠিক আছে, তোর তো অনেক সাহস। যা, আমি কথা দিতেছি, তুই যদি আমাকে হারাতে পারিস, তবে আমি তোকে খাবো না, তোকে আমার বন্ধু বানিয়ে নেব। সত্যি তাই? তবে শিয়ালকে আমরা বিচারক হিসেবে রাখব, কারণ শিয়ালের অনেক বুদ্ধি এবং ন্যায় বিচারক। তোমরা রেডি হও, আমি 1 2 3 বললে তোমরা দৌড় শুরু করবে। 1 2 3। ওরে বাবা, আমি তো খরগোশটির সাথে দৌড়ে পারছি না। ছোট্ট খরগোশ এত দূরত্ব দৌড়াতে পারে? আমি তো আগে বুঝি নাই। আমার সম্মান বলতে আর কিছু রইল না। বাঘ মামা, আপনি মন খারাপ করবেন না। খরগোশটি সত্যি মন থেকে আপনাকে বন্ধু হিসেবে চেয়েছে, তাই আপনাকে হারাতে পেরেছে। আপনি খরগোশকে বন্ধু হিসেবে মেনে নিন। আরে না, আমি মন খারাপ করি নাই। তবে আমি খরগোশের সাহস দেখে অবাক হয়েছি। খরগোশটি ছোট্ট হলেও ওর অনেক সাহস, তাই খরগোশটি সাহসের পুরস্কার হচ্ছে, ও এখন থেকে আমার বন্ধু। বাঘ আর খরগোশের বন্ধুত্ব দেখে আমার খুব ভালো লাগছে। খরগোশটি ছোট্ট হলেও ওর অনেক সাহস। দয়া করি ওদের বন্ধুত্ব যেন সারা জীবন এমনই থাকে। বন্ধুরা, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।